हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सोनालिस ब्लगे तुम्हारे स्वागत। देखते ही पाচ্ছো যে তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে পাঞ্জাবি পরে নিয়েছে। পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে গেল, অফিসের জন্যই বেরোলো। অফিসে তো আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর শুভকামনা তোমাদের সবাইকে। ভালো করে বিশ্বকর্মা পুজো কাটাও তোমরা সবাই। আর দেখতে পাচ্ছ আমার স্নান টান কমপ্লিট। তো স্নান টান সেরে বজরংবলীকে আমি লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারের পুজোটা আমি লাড্ডু দিয়ে দিই আর চেষ্টা করি যে সকালবেলাটা না খাওয়ার, কিছুই না খেয়ে পুজো দেওয়ার। আর তোমাদের মনে হতে পারে যে চেষ্টা করি কেন বলছি, কারণ আমি না একটু ভুলো মন, আমার মনটা একটু ভুলো মন, কারণ মঙ্গলবার সেটা আমি ভুলেই যাই মাঝে মাঝে। তো আমি চা খেতে বসে পড়ি, তো খাই না, তখনই মা মনে করিয়ে দেয় যে আজকে মঙ্গলবার। তো তখন আর খাওয়া দাওয়া মানে চাটা খাই না, রেখে দিই। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ। আর মণিমা এখন একটু ভাত নিয়ে এসছে, মাছ ভাজা দিয়ে সোয়াবিন দিয়ে মণিমায় দিয়ে গেল। তো খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাব দিদিভাইয়ের অফিসে, নেমন্তন্ন আছে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া। তো সেখানেই আমি আর বাবাই যাব, কারণ বাবা মানে আমার শ্বশুরমশাই যাব। দেখতে পাচ্ছ এখন চলে এসেছি দিদিভাইয়ের অফিসে। আর বেশি ভিডিও করতে পারছি না, যে বাবা বসে আছে চিকেন পকোড়া খাচ্ছে, স্টার্টারে এটারই ব্যবস্থা ছিল। তো দেখতে পাচ্ছ দিদিভাইয়ের অফিসের ওপর তলায় চলে এসেছি। দিদিভাই এখানে আছে, দিদিভাইয়ের সহকর্মীরা আছে। আর আমি বেশি কাউকে চিনি না, এই যে সাদা কুর্তি পরা দিদিভাইকে চিনি, সমাধি ওনার নাম। আর দেখতে পাচ্ছ এখানটায় ঠাকুর পুজো হয়ে গেছে কমপ্লিট। আর খুব সুন্দর আলপনাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এনারা হচ্ছেন দিদিভাইয়ের শ্বশুরমশাই, শাশুড়িমা, মেসোমশাই আর মাসিমা। তো এখানে বসে আছে, আমরাও এখানেই বসেছিলাম। তো বসে থেকে থেকে অনেকটাই দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, ভিডিও আর করতে পারিনি। তারপরে বাড়ি এসে দেখলাম যে কোটোগুলো খালি ছিল, সন্ধ্যাও হয়ে গেছিলো আসতে। তো তারপরে কোটোগুলো খালি ছিল, বিস্কুটটাও ভরে নিয়ে চাটাও ঢেলে নিলাম। দেখতে পাচ্ছ চাটা ঢেলে নিচ্ছি। আর এরই মাঝে একটু মনটাও খারাপ আছে, কারণ কালকে আমার শাশুড়ি মা চলে যাবে। বলেছিলাম তোমাদের যে মামি শাশুড়ি মারা গেছেন, সেখানেই যাবে কাজে, কালকে কামান আছে, তো সেখানেই যাবে। যতই হোক ভালো লাগে না বাড়িতে একা থাকতে। এখানে দুধ টুধ ফুটিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে টেবিলে দেখি যে এখানটায় তোমাদের দাদাভাই অফিস থেকে আলুর দম, পোলাও সব নিয়ে এসছে মাটির হাঁড়িতে, মাটির বাটিতে। তো আর পাশের বাড়ি থেকে দেখো খিচুড়ি, ছ্যাঁচড়া এসব দিয়ে গেছে, পায়েস। তো এগুলো আমার খেতে ভালো লাগে, কিন্তু রাত্রে আর খাবো না, কারণ দুপুরবেলায় একটু ভারী খাবার খাওয়া হচ্ছে, রিচ খাবার খাওয়া হচ্ছে সেই জন্য। আর জামা কাপড় কটা খাটের ওপরে পড়েছিল, ভাঁজ করা হচ্ছিল না, বিকেলবেলায় রেখে দিয়েছিলাম। তো এখন সব দিক গুছিয়ে গেছি, এসে জামা কাপড় কটা ভাঁজ করে রেখে দিই। আর ভাঁজ করে রাখলে কি বলো তো, তোমাদের দাদাভাই একটু হাতের কাছে পেয়ে যায়, আর অসুবিধা মনে করি যে একটু ঘরটা গোছানো থাকলেই বেশি ভালো লাগে। আর ঘরের সাথে সাথে আলমারির ভেতরটাও, কারণ কারোর সামনে খুলতে লজ্জা করবে না, তাহলে তো ভালোই লাগে গোছানো গাছানো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো।